আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি চুঁচুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একাধিক জায়গায় হুগলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষের পোস্টার ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হলো চাঞ্চল্য। তাদের অভিযোগ তৃণমূল ও বিজেপি উভয় দলের ওপর। তারা বলেন, যেভাবে মানুষের আস্থা ফিরছে আমাদের সিপিআইএম দলের ওপর, তার জন্যই প্রতিহিংসামূলক রাজনীতিতে নেমেছে দুই দল। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশন সহ পুলিশ প্রশাসনকে জানাব। এভাবে পোস্টার ব্যানার ছেড়ে সিপিআইএমকে দমানো যাবে না। আমাদের দলের প্রতি মানুষের আস্থা যে ফিরছে আর তার থেকে জয় যে নিশ্চিত, সেই জেনেই দুই দলই আশঙ্কা প্রকাশ করছে। তাই এইভাবে পোস্টার ব্যানার একাধিক জায়গায় রাতের অন্ধকারে ছেঁড়া হচ্ছে। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া টাউন সভাপতি সঞ্জীব মিত্র জানান যে দলটার কোন অস্তিত্বই নেই, তাদের নিয়ে ভাবনা চিন্তা করে কি লাভ। এইসব পোস্টার ছিঁড়ে মানুষের কাছে হাইলাইট হওয়ার পরিকল্পনা। আগামী ৪ তারিখেই ফল নির্বাচনের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারবে তাদের অবস্থান কোথায়। এবারের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই আমরা আমাদের এই ৫ নম্বর ওয়ার্ডে তার সমর্থনে দেওয়াল লিখন, প্রচার ফ্লেক্স ইত্যাদি দিয়ে প্রচার করি, মানুষের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করি। আমরা বিষয়টাকে রাজনৈতিক লড়াই হিসাবে দেখি। নির্বাচন একটা রাজনৈতিক লড়াই, সেখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক বিষয় নয়। কিন্তু যেখানে হাজির করা হচ্ছে যে দুজন সেলিব্রিটির লড়াই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের রাজনৈতিক যে বক্তব্য, যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রচার ফ্লেক্সের মাধ্যমে তুলে ধরি। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের ওয়ার্ডে গতকাল রাতে বিভিন্ন জায়গায় প্রচার ফ্লেক্স গুলোকে প্রায় মধ্যরাতে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আমরা যেটা মনে করছি যে মিডিয়া, একটা শ্রেণীর বড় অংশের মিডিয়া, যেখানে দুজন সেলিব্রিটির লড়াই হিসাবে লোকসভা নির্বাচনকে দেখাতে চাইছে, কিন্তু মানুষের মধ্যে বামপন্থীদের সম্পর্কে, সিপিএম সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে। বিশেষ করে যেভাবে চাকরি বিক্রি এবং কোর্টের নির্দেশে ২৫,০০০ ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া, এই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছে যে ভরসা রাখার জায়গা একমাত্র বামপন্থীরা, সিপিআই। এটা যখন তৈরি হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে যে দুটো প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল যে বাইনারি তোলার চেষ্টা, এটা যখন ভেঙে যাচ্ছে, সেই আতঙ্কে এইভাবে আমাদের প্রচারকে বন্ধ করার, মুখ বন্ধ করার, কণ্ঠরোধ করবার চেষ্টা হচ্ছে বলে আমরা মনে করছি। কি মনে করছেন কারা করতে পারে? এক্ষেত্রে আমরা মনে করছি আমাদের লড়াই মূলত বিজেপি তৃণমূল দুজনের বিরুদ্ধে। কাউকে আমরা কম বেশি বলে দেখতে চাইছি না, দুজনের বিরুদ্ধেই আমাদের লড়াই, দুজনের সঙ্গেই আমাদের লড়াই। কারণ আমরা মনে করি সমস্ত দিক থেকে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই কারণে আমরা স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কোনো নয়, আমরা মনে করছি আমাদের বিরোধীরা, যারা আমাদের কণ্ঠকে রোধ করতে চায়, তারা যে কেউ হতে পারে, তারা এই কাজ করেছে। অবশ্যই আমাদের প্রার্থীকেও জানানো হয়েছে, আমাদের পার্টি নেতৃত্বকে জানানো হয়েছে, তারা সিবিজি ল্যাপের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাচ্ছে, প্রশাসনকে জানাচ্ছে। গোটা শহর জুড়েই যে কার্যকলাপ চলছে, আমরা মনে করছি নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, এটা ক্রমশ বাড়তে থাকবে, যাতে হুগলি চুঁচুড়ার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনে একটা শান্তিপূর্ণ নির্বাচন এখানে হতে পারে, সেটা নিশ্চিত করবার জন্য আমরা প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন জানাচ্ছি। এটা হচ্ছে হুগলি চুঁচুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড। এই জায়গাটা, এখানে যেটা দাঁড়িয়ে আছি, বিক্রমনগর। শুধু বিক্রমনগর নয়, আমাদের এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে রাহুল বলার সময় বলেছে যে আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হয়, এতদিন ধরে হয়ে এসছে, আগামী দিনেও আমরা চেষ্টা করব যে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। কিন্তু বিষয়টা হলো যে অনেকে মনে করতে পারে যে তৃণমূল এবং বিজেপি আলাদা আলাদা, তাদের লড়াই হচ্ছে, মিডিয়া দেখাচ্ছে বা প্রচার মাধ্যমে যা যা জায়গা আছে সেখানে সবাই বলছে যে তৃণমূল এবং বিজেপি এরা দুই যুযুধান। বিষয়টা হচ্ছে সেটা না। আমরা মনে করি তৃণমূল এবং বিজেপি একত্রে এই লড়াইটা করছে। আমরা বাম গণতান্ত্রিক জোট কংগ্রেসকে সঙ্গে নিয়ে যে লড়াই করছি, সেই লড়াইয়ে প্রচুর সাড়া মিলছে। এই যে আমরা ৩ নম্বর পজিশন, আমরা 0, 0, এই সমস্ত যে বক্তব্যগুলো সামনে উঠে আসছিল, সেই জায়গা থেকে মানুষ ঘুরে দাঁড়িয়েছে, মানুষ দেখেছে দুর্নীতি কোন পর্যায়ে গেছে। আপনারা
কিছুদিন আগে মানে দেখলেন যে কোর্টের নির্দেশে 26,000-এর ওপরে ছাত্রছাত্রীর জীবন মানে শিক্ষকদের চাকরি চলে গেল। তার সঙ্গে ইলেকটোরাল বন্ড যেটা বিজেপি করেছে, তার সঙ্গে আরো যে সমস্ত বন্ড গুলো কেলেঙ্কারি আছে, বিভিন্ন কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিগুলো যখন সামনে আসছে, মানুষ তখন একটা স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে খুঁজতে চাইছে বা স্বচ্ছ ভাবমূর্তির দলকে, রাজনৈতিক দলকে সামনে আনতে যাচ্ছে। সেইখান থেকে দেখতে গেলে স্বচ্ছ ভাবমূর্তি একমাত্র বামপন্থীদের রয়েছে, বাম গণতান্ত্রিক জোটেরই রয়েছে। তাই মানুষ তাদেরকে সমর্থন করছে। এই সমর্থন এরা মেনে নিতে পারছে না। মানুষ যখন জাগছে, মানুষ যখন বলছে, মানুষ যখন এদের বিরোধিতা করছে, তখন তারা চাইছে আমাদেরকে কণ্ঠরোধ করতে, মানুষের প্রার্থীকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় ফ্লেক্স ছিঁড়ছেন। আপনি দেখতে পাবেন এই এলাকায় যে কটা ফ্লেক্স ছেড়া হয়েছে, শুধুমাত্র আমাদের সিপিএম এর প্রার্থী মনোদীপ ঘোষেরই পোস্টার ছেড়া হয়েছে। আর কোনো দলের আমি বলছি না যে কারোর পোস্টার ছেড়ার কথা, কারণ এটা আমাদের কালচারের মধ্যে পড়ে না, আমরা এটার বিরোধিতা করি। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রার্থী মনোদীপ ঘোষ, যে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে, তার জয় নিশ্চিত মানুষ যখন মনে করছে, সেই সময় হচ্ছে এটাকে আটকানো, ভয় দেখানোর একটা চেষ্টা চলছে। এবং তারা দুর্বৃত্তের মতো রাত্রিবেলা এসে হচ্ছে এই কাজটা করছে। কারণ যদি দিনের আলোয় করে, মানুষ তার প্রতিবাদ করবে, এটা আমার আমার ধারণা। তাই তারা রাতের অন্ধকারে এসে এই পোস্টার গুলো ছিঁড়ছে। আমরা ধিক্কার জানাচ্ছি। আমি কাদের দিকে অভিযোগ করছিল? আমাদের দুই দলের ক্ষেত্রে, আমাদের যে বিরোধী দল আছে সেই বিরোধী দলের কাছে আমি যে বললাম একটা কথা, যে আমরা কখনো আমি অন্তত মনে করি না যে টিএমসি এবং বিজেপি আলাদা কোনো দল, তারা একই সঙ্গে লড়াই করছে। অবশ্যই আমরা নির্বাচন কমিশনের কাছে জানাবো, যে সমস্ত মাধ্যম আছে সেটা আমাদের প্রার্থীর কাছে আমরা জানিয়েছি, প্রার্থীকে জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। কোন দলটা কি করছে জানি না, তৃণমূলকে পাগলা কুকুরে কাটেনি যে এই বামফ্রন্টের এই দুর্দিনের বাজারে তাদের ওই পোস্টার ছিঁড়ে বিরাট ব্যাপার তাও কিছু নয়। কোনো সংখ্যাই নেই যে দলটা, সেই দলটার কোনো ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ওরা চেষ্টা করছে, এগুলো রাতের অন্ধকারে করছে, সর্বত্রই করছে, বিজেপিও করছে। যে যার পোস্টার নিজেদের পোস্টার নিজেরাই ছিঁড়ে হাইলাইট হওয়ার একটা এগিয়ে আসার চেষ্টা। কারণ এদের তো আর কোনো কাজকর্ম নেই, মানুষের কোনো কাজ করতে হয় না, সারা বছর রেস্টে থাকে, আর এই নির্বাচন এলে বেরিয়ে পড়ে ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে, যেটুকু যা হয় আর কি। এই এদের মানুষের আস্থা ফিরছে তাদের দলের উপর, তাই জন্য আপনারা ভয় পেয়ে। হ্যাঁ, সে তো রেজাল্ট বেরোলে 4 তারিখ দেখা যাবে কতটা আস্থা কি বিষয়। তাহলে তো একটা শঙ্কা থাকতো, যেখানটায় রাজ্যের মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে একদম শূন্য স্থানে পৌঁছে দেয়, তার আর কোনো সংখ্যা নেই। 4 তারিখ আবার দেখতে পাবেন দুটো দল আবার শূন্য। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।